বলছে বার্ষিক 5% সরল মুনাফায় 500 টাকার 2 বছরে মুনাফা আসল কত? মুনাফা আসল এ সমান পি 1 যোগ RN। তাহলে আসল 500 টাকার 1 যোগ মুনাফার হার 5%, 5/100 সময় 2 বছর। 5 করে 100, 5 10 দুগুণে 20, তাহলে 1 প্লাস 1/10, 500 ইন্টু লসাগু 10, 10 একে 10 যোগ 1, তাহলে 500 ইন্টু উপরে 11 নিচে 10, শূন্য বাদ, 5 11 55, একটা শূন্য, 550 টাকা। তাহলে এটা আছে খ নম্বরে। 114তে বলছে শতকরা বার্ষিক মুনাফার হার 15% থেকে হ্রাস পেয়ে 12% হলে 1200 টাকায় 1 বছরে মুনাফা কত টাকা হ্রাস পাবে? তাহলে মুনাফা হ্রাস পায় 15% থেকে 12% গেলে থাকে 3%, তাহলে মুনাফা হ্রাস পায় 3%। যে হচ্ছে মুনাফা মানে I = PRN, তাহলে আসল 1200 টাকা, মুনাফার হার হ্রাস পায় 3%, তাহলে 3/100 সময় 1 বছর, 2 শূন্য বাদ, 3 12 36, তাহলে মুনাফা হ্রাস পাবে 37 টাকা। এটা অ্যান্সার। এটা আছে ক নাম্বার। 115 কোনো মূলধন 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো এবং মুনাফার হার 2% হলে মুনাফা আসলের কত অংশ? কোনো মূলধন দেওয়া নেই, 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো, তাহলে মুনাফা আসলের কত অংশ? তাহলে মুনাফা আসলে দুইটা জিনিসে লাগবে, তাহলে মূলধনটা ধরি এম ধরলাম, সময় 5 বছর, মুনাফার হার 2%, তাহলে মুনাফা আসলের কত অংশ? তাহলে এই জায়গা থেকে মুনাফাটা বের করি আগে। I = M × 5 × 2/100, 20 10, তাহলে M/10, এটা পেলাম আমরা মুনাফা। তাহলে বলছে মুনাফা আসলের কত অংশ? তাহলে যেইটা থাকবে আসলের বলছে এর আছে, তাহলে ওইটা নিচে যাবে। আসল হলো M আর মুনাফা কি M/10, তাহলে এটা সমান লেখা যায়, এটা আগে যদি লিখি M/10 ইন্টু এই M এর নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে 1/M, তাহলে MM বাদ যায় থাকে 1/10, তাহলে এটা অ্যান্সার হবে। অ্যান্সারটা 10-এর 1, এটা সরাসরি নাই কিন্তু আছে 50-এর 5, তাহলে এটারে 5 দিয়ে যদি গুণ করা হয় 5 একে 5, মানে পুরোটারে যদি আমরা 5 দিয়ে গুণ করি, মানে হর আর লবকে 5 দিয়ে গুণ করি, তাহলে 5 একে 5, 5 10-কে 50, এটা আছে ক নাম্বার। ক নাম্বারে অ্যান্সার আছে মানে 5/50, তাহলে এটা 5 10-কে 50 হয় না, তাহলে এটাই 1/10 হয়, তার মানে এইটা এই 1/10-এর কি সমান, তাহলে অ্যান্সার ক নাম্বারই হয়। 16 স্কিপ করব, এখন দেখব 17। 10% সরল মুনাফায় 15,000 টাকার 1 বছরের মুনাফা 1500 টাকা। 1 নম্বরে 1 বছরের মুনাফা 1500 টাকা, তাহলে 15,000 টাকার 10%, তাহলে একটা শূন্য কমবে 1500 টাকা, তাহলে 1 নম্বর সত্য। 2 নম্বরে বলছে 10 বছরের মুনাফা আসলে সমান হবে, তাহলে 1 বছরে হয়েছে 1500 টাকা, তাহলে 10 বছরে কি হবে? তাহলে 1500 থেকে আরো একটা শূন্য আসবে, তাহলে 15,000 টাকা, তার মানে 2 নম্বরও সত্য। 3 নম্বরে বলছে 5 বছরের মুনাফা আসলের 2-এর 1 গুণ, তাহলে 5 বছরের মুনাফা কত আসে?
1 বছরে 1500, 5 বছরে হবে 5 15 75, দুইটা শূন্য, 7500। এখন এটা 5 বছরের মুনাফা আসল, 5 বছরের তাহলে মুনাফা আসল হয় 15,000 আর 7,500 হয় 22,500। এটা হলো 5 বছরের মুনাফা আসল। এইটা আসলের সমস্ত 2 এর 1 গুণ, তাহলে আসল কত? 15,000। এইটার হবে 2 এর 1 গুণ হয় 2 দ্বিগুণে 4 আর 1 করে 5, তাহলে এ জায়গায় হয় 7,500 আর ডাবল শূন্য, 5 5 25, 5 7 35, 35 এর 2 37। তাহলে এটা সমান হয় না, তাহলে তার মানে 3 নাম্বার সত্য নয়। তাহলে 1 আর 2 সত্য, 1 আর 2তে আসে ক নাম্বার। মানে এ জায়গায় বলছে কি 5 বছরের মুনাফা আসল, 5 বছরের মুনাফা আসল তো এইটা আসে। বলছে আসলের 2 সমস্ত 2 এর 1 গুণ। এখন আসলের 2 সমস্ত 2 এর 1 গুণ করে দেখলাম যে আসে 37,500। তাহলে এ জায়গায় 22,500 কি সমান একই হয় না, তার মানে এটা 3 নাম্বারটা সত্য নয়, 1 আর 2 সত্য। ক নাম্বার অ্যান্সার।